হ্যালো ফ্রেন্ডস, দেখো শুধু মাছের ঝোল রান্না করবো আজকে। সেজন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সরষের তেল। এই মাছগুলোতে আমি লবণ দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিতে হবে। মাছগুলোকে আমি মেখে ফেলেছি। এবার একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দেবো পরের তেলে। সব মাছগুলো কড়াইয়ে দিয়ে দেওয়া হয়েছে আমার। একটা একটা করে উল্টে নিতে হবে এবার মাছগুলো। মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এই দেখো, ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর কারি পাতা। ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়েছি লবণ, চিনি, কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ আর আদা আর রসুন বাটা। আর এখানে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব বেটে রাখা আছে। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এর ওপরে আমি মশলাগুলো এবার দিয়ে দেবো। মশলাগুলো আমার দিয়ে দেওয়া হয়েছে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষিয়ে নেওয়ার সময় দমটাকে কমিয়ে দিতে হবে, মিডিয়াম দম করে দিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম। আবারও একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব।
জল দিয়ে দিয়েছি, ভালো করে ফুটে এলে পরে আমি মাছগুলো এবার দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর দমটাকে কমিয়ে দিতে হবে, কিছুক্ষণ হতে দিতে হবে। মাছের ঝোলটা আমার হয়ে এসেছে। তো বন্ধুরা, এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, পাশে থাকা বেলটি অন করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। কেমন হয়েছে কমেন্টে জানিও। টাটা বন্ধুরা।